চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন বলে আমি মনে করি। চিকিৎসার ক্ষেত্রে যে মৌলিক সমতার জায়গাটা অর্জন করা দরকার, যা জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে এবং আমাদের 31 দফাতে বারবার বলেছেন, এমনকি যুক্তরাজ্যের মতো আধুনিক দেশের সঙ্গে তাকে অনুসরণ করে কীভাবে করা যায় তাও আমরা উল্লেখ করেছি। ফলে এখানে কিন্তু একটা ব্যাপক মনোযোগের প্রয়োজন রয়েছে এবং আমাদের আজকের প্রধান অতিথি নিজে ডাক্তার হওয়ার কারণে, একজন মেধাবী ডাক্তার হওয়ার কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত মত বিনিময় করার তার সুযোগ থাকার কারণে আমরা আশাবাদী যে বাংলাদেশে আমাদের এই আমলে একটা দ্রুত গুণগত পরিবর্তন আসবে। চিকিৎসা ক্ষেত্রে একটা মৌলিক সমতা প্রতিষ্ঠা করা, প্রতিটি নাগরিক যাতে একটা স্ল্যাবের ট্রিটমেন্ট যাতে নিশ্চিত করতে পারে সেটাকে নিশ্চিত করা, পরেরটা যার যার সামর্থ্য অনুযায়ী। যে কোনো দেশ কিন্তু এই 5টি মৌলিক সমস্যার সমাধান করার জন্যই অন্যান্য গুণগুলি অর্জন করেন। তার জ্বালানি নিরাপত্তা, তার বিদ্যুৎ নিরাপত্তা, তার অর্থনৈতিক বাণিজ্যের সচ্ছলতা সফলতা, তার ব্যাংকিং সিস্টেম, তার ফাইন্যান্সিয়াল সিস্টেম, সবগুলি কিন্তু শেষ পর্যন্ত এর মানদণ্ড হচ্ছে যে নাগরিক হিসাবে তার এই যে মৌলিক চাহিদা তা মৌলিকভাবে সমস্ত মানুষের জন্য নিশ্চিত করে কি করে না, এর ঊর্ধ্বে যারা তাদের ব্যাপারটা আলাদা। এবারে সরকার তার প্রতিটি পদক্ষেপের মধ্যে প্রমাণ করেছেন যে এই প্রতিটি মৌলিক বিষয়ে একটা ন্যূনতম গুণগত মৌলিক মান আমাদের সরকার অর্জন করতে চান। খাল খননের কর্মসূচির সঙ্গে সরাসরি আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়টি জড়িত। আমরা ইতিহাস থেকেও জানি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কাজে মনোযোগ দেওয়ার ফলে কেমন করে একটা দুর্ভিক্ষপীড়িত দেশ খাদ্য রপ্তানি করার পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রেও যদি এরকম দ্রুত সময়ের মধ্যে একটা গুণগত পরিবর্তন আনতে পারি, আমার মনে হয় আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিতৃপ্তি নিয়ে আগামী নির্বাচনে আবার জনগণ আমাদের সামনে মুখোমুখি হবেন অথবা আমরা জনগণের সামনে মুখোমুখি হব।